ইতিপূর্বে আপনারা দেখতেছেন আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ রাতের অন্ধকারে তারা মিছিলের নামে সন্ত্রাসী কায়দায় অরাজক সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। তাই আমরা রমনা থানা বিএনপির পক্ষ থেকে আমরা রমনা থানার প্রত্যেকটি এলাকায় মোড়ে মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। যেহেতু আওয়ামী লীগের, যুবলীগের কোনো কর্মী, কোনো সন্ত্রাসী বাহিনী কোনো এলাকায় রমনার কোনো সন্ত্রাসী করতে না পারে, সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে। এই কারণে আমরা প্রত্যেকটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছি, শান্তিপূর্ণ অবস্থান। আমরা এলাকাবাসীকে বলে দিতে চাই, আপনারা যেখানে মোড়ে হোক, গল্লি গল্লি হোক, আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা ইতিপূর্বেই জায়গায় জায়গায় সন্ত্রাসী কায়দায় অরাজক সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে। তাই আমি আমার রমনার, কাকরাইলের প্রত্যেক এলাকার ভাই ও বোনেদেরকে বলতেছি, আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে যদি আপনারা দেখেন কোনো অরাজক সৃষ্টি করে, তাহলে আপনারা পুলিশের কাছে ধরিয়ে দিবেন। এইটাই বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেক এলাকায় আমরা শান্তিপূর্ণ অবস্থানের দায়িত্ব নিয়েছি। অবস্থান আমাদের আরও 1 ঘন্টা অবস্থান চলবে। কাকরাইল, বাংলা মোটর, মৌচাক, মগবাজার। তাই আরেকটা জিনিস হলো, আমাদের মাটি ও মানুষের নেতা, এই এলাকার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা আব্বাসের নির্দেশ আমরা প্রত্যেকটি এলাকায় হুঁশিয়ার করে দিতে চাই, আওয়ামী লীগের, ওই যুবলীগ, ছাত্রলীগ আপনারা মিছিল অরাজক করার পায়তারা করবেন না। আর যদি কোনো গাড়ি ঘোড়া, দোকানপাট আপনারা লুটপাট করার জন্য চেষ্টা করেন, তাই আমরা প্রতিটি মোড়ে মোড়ে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি আমরা অবস্থান নিয়েছি, আমরা প্রতিহত করব, এই বলে আমার বক্তব্য। যাবৎ আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী ফ্যাসিবাদ হাসিনার নির্দেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়া মহল্লায় ঝটিকা মিছিলের পাতারে করছে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী। আমরা তার প্রতিবাদ করার জন্য বিভিন্ন এলাকায় রমনা থানা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় আমরা অবস্থান নিয়েছি। আমরা আওয়ামী লীগ সন্ত্রাসীরা কোনোভাবে যেন কোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে এবং জনগণের ক্ষতি না করতে পারে, সেদিকে নজর রেখেই আমরা এই অবস্থা কর্মসূচি নিয়েছি। রমনা থানা বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ এবং আমাদের নেতা জনাব মির্জা আব্বাসের নির্দেশে, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই অবস্থা কর্মসূচি নিয়েছি। যেখানে যেভাবে আমরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের পাবো এবং জনগণের যানবাহনের নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করবে, আমরা সেখানেই প্রতিবাদ করব। এবং আমরা আমাদের রমনা থানায় অবগত করেছি যে আপনারা কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যেন বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে, সেদিকে নজর রাখবেন। এবং আমরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের যে কোনো ন্যাক্কারজনক কাজ আমরা রমনা থানা বিএনপির পক্ষ থেকে শক্ত হাতে দমন করবো ইনশাল্লাহ।